এবার দেখি প্রথম অঙ্কটা কি বের করতে বলেছে, বাস্তব দ্বয়ে বীজ দ্বয়ের কি বলেছে, প্রকৃতি বের করতে আমাকে বলেছে। তো কি আমাকে একটা কি দিয়েছে, সমীকরণ দিয়েছে, একটা কি দিয়েছে, এটা সমীকরণ দিয়েছে। তাহলে এটাকে আমরা এ বলি, এটাকে বি বলি, এটাকে যদি সি বলি, তাহলে বীজদ্বয় প্রকৃতির ফর্মুলা কি, বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে আমি মানগুলো বসাই, বি এর মান কি আছে 7, তাহলে প্লাস 7 স্কয়ার মাইনাস সূত্রের 4, এর মান আছে +2, তো +2 দিয়েছি। সি এর মানটা কি আছে +3, তো +3 দিয়েছি। প্লাসে প্লাসে প্লাস, সাথে সাথে 49 -4, এটা কি প্লাসে মাইনাস প্লাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস। এবার 4 দুনে 8, 3 8 24, আর 49 থেকে 24 বাদ দিলে কত হয় 25। তাহলে এই 25টা শূন্য থেকে, এই 25টা এই শূন্য থেকে বড় না ছোট, বড়। তাহলে বড় হলে তো নিশ্চয় সমান হলো না শূন্যের, তাহলে অসমান। এটা যদি বড় যদি হয় তাহলে এটা বাস্তব সংখ্যা, তাহলে আমার উত্তরটা হবে এই সমীকরণটা বাস্তব এবং সমান। বুঝা গেছে? দেখি এটা অঙ্ক। তাহলে আমরা কি বের করতে হবে, আমাকে সমীকরণের বীজ, বীজদ্বয়ের প্রকৃতি বের করতে হবে। বীজদ্বয়ের প্রকৃতি, তাহলে আমরা কি জানি, সূত্রটা কি, বি স্কয়ার মাইনাস 4ac। আচ্ছা এটাকে কি বলবো এ, এটাকে কি বলবো বি, এটা কি বলবো সি। বল বি এর মানটা কি আছে, বি এর মানটা কি আছে -2√6 এর স্কয়ার। কার মাথায় ঢুকলো না, এই যে এখান থেকে এইটুকু সংখ্যা পুরো নিতে হবে, ক্লিয়ার? আচ্ছা -4, এর মান কি আছে +3, সি এর মান কি আছে +2 হলো। এটা ইকুয়েশন যদি দেখি কি হয়, এবার এটা স্কয়ার আছে, এখানে কি আছে স্কয়ার আছে, এখানে কি আছে স্কয়ার আছে। তো স্কয়ার যদি থাকে তাহলে মাইনাসটা দুবার আছে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস। এবার এবার খুব ভাববি, এই দুটা কবার আছে দুবার, এই দুটা কবার আছে দুইবার, তাহলে 2 দুনে 4 গুণিত এই 6টা কবার আছে, রুটটা কবার আছে দুবার, দুইবার রুট থাকলে একটা 6 হয়, তাহলে একটা 6 মাথাতে উঠলো এটা। এখানে কি বলছে কি √6 মানে একটা 6, একটা 6 কে ভাঙলে দুটা √6 মিলে, কথা বোঝা গেল একটু? আচ্ছা মাইনাস মাইনাস ধর দেখি, মাইনাস প্লাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস, তাহলে উত্তরটা কি হবে মাইনাস। 3 4 12 দুনে 24, 4 6 24 মাইনাস 24 সমান সমান কি 0। এবার বল এটা কার সমান হয়ে গেল, এই শূন্যের সমান, তাহলে উত্তর একটা কি হবে সমান। আচ্ছা এটা কি বাস্তব, শূন্য থাকলে শূন্যের সমান হলে বাস্তব, তাহলে এটা কি বাস্তব। মাথাতে উঠলো? আচ্ছা তারপরে দেখ 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 9 = 0। তাহলে আমি এটা কি বের করব, বীজদ্বয়ের প্রকৃতি, তাই না? বীজদ্বয়ের প্রকৃতি। আচ্ছা বীজদ্বয়ের প্রকৃতির ফর্মুলাটা কি বল, b স্কয়ার মাইনাস 4ac। তাহলে এটাকে কি বলছি -7 এর স্কয়ার -4, এটা কি বলছি +2, এটা কি বলছি +9।
তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস সাথে সাথে প্লাস মাইনাসে মাইনাস প্লাসে 4 দুনে 8 নয়ে আচ্ছা 72 থেকে 49 বাদ দে পারবো না তাই তো আচ্ছা 50 থেকে 70 বাদ দে 50 থেকে 70 20 আর 2 19 18 20 আর 2 22 22 আর 1 23 দেখ উত্তরটা 23 হবে এবার হচ্ছে কথা কে বারকা এটা বারকা মাইনাস এবার বল এটা শূন্য থেকে বারকা না ছোট ছোট শূন্য থেকে ছোট তাহলে এটা কি হবে সমান না সমান প্রথম কথা এটা অসমান ক্লিয়ার আচ্ছা এটা কি বাস্তবে পাবো না তাহলে এটা কি বলবো অবাস্তব বাস্তব বাস্তব আর অবাস্তবকে আমরা কি বলেছি বুঝা গেল মাথাতে উঠে গেছে এইটুকু আচ্ছা অঙ্কটা তো তাহলে কি ছিল আমাদের কি ছিল বীজদ্বয়ের প্রকৃতি বীজদ্বয়ের প্রকৃতির ফর্মুলা কি বল বি স্কয়ার মাইনাস 4ac বি কত আছে মাইনাস 2/3 ক্লিয়ার মাইনাস 4 এর মান কি আছে প্লাস 2/5 আচ্ছা কি আছে এটা কত আছে প্লাস 1 তাহলে এর নিচে 1 তাই তো এবার এটা মাইনাস মাইনাসে প্লাস 2 কে 2 দিয়ে করলে 4 3 কে 3 দিয়ে গুণ করলে 9 বিয়োগটা দিব না যোগে বিয়োগে বিয়োগ বিয়োগ যোগে বিয়োগ আচ্ছা 4 কে 2 দিয়ে গুণ করলে 8 8 কে 1 দিয়ে গুণ করলে 8 আচ্ছা 1 কে 5 দিয়ে গুণ করলে 5 কে 1 দিয়ে গুণ করলে 5 তাহলে বিয়োগ হয়ে গেল তাহলে ভগ্নাংশে বিয়োগ 5 9 এ 45 তাহলে 9 কে দিয়ে ভাগ করলে কত আসবে 5 গুণিত 4 বিয়োগ 9 গুণিত 8 5 9 এ 4 5 এ 20 আচ্ছা 8 9 এ 72 বাই 45 আচ্ছা 20 বাদ দিলে কত হবে 52 বাই 55 আচ্ছা 52টা কিসে হবে মাইনাস এবার মাইনাসে হতে গেলে এটা কি হবে উত্তরটা কি হবে অসমান অসমান আর কি হবে কাল্পনিক অবাস্তব অবাস্তবকে আর কি বলি কাল্পনিক কার কথা উঠলো না বল কোন জায়গা উঠলো না এই জায়গাটা ভগ্নাংশের যোগ বিয়োগ জানিস আমি তো ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি দেখ 4 5 এ 20 আর 8 9 এ 72 তাহলে 72 থেকে 20 বাদ দিলে কত হয় 52 45 45 ব্যাস এটা তো উত্তর ব্যাস এটা হয়েছে স্যার আর অঙ্ক কি বলেছে এখানে এইটা একটা সমীকরণ দিয়ে দিয়েছে আর সমীকরণটাতে বলে দিয়েছে এটা এটা কার সমান বলেছে এটা কি সমান বীজ এটা এটা একে অপরের শূন্যের সমান বলে দিয়েছে আর এই সমীকরণটা কি আছে বাস্তব আছে শূন্যের সমান বা শূন্যের বড় হতে পারে তো বলছে এই জায়গাতে যে কে যে আছে এই জায়গাতে যে কে আছে এইটা কি হতে পারে এই মানটা কি এই মানটা বের করতে গেলে আমরা কি দিয়ে করলাম b স্কয়ার মাইনাস 4ac ফর্মুলা দিয়ে অঙ্কটা বের করলাম ক্লিয়ার হলো এটা পরের অঙ্কটা দেখি আমি 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2k ইজ ইকুয়াল টু 0 তাই তো এবার দেখি তো এই অঙ্কটা হয় কিনা আবার দেখ ভালো করে দেখ কি বলছি এটা আমার কি
এটা আমার কি বি, এটা আমার এ, এটা আমার সি। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মাইনাস 4 প্লাস 3 আর এখানে প্লাস 2, এইটুকু পুরোটা নিব, নিয়েছি। মাইনাস মাইনাসে কি স্যার প্লাস হচ্ছে, 5 5 25 প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস মানে মাইনাস 3 4 12 12 2 24 24 কে। এবার হচ্ছে কথা, এটা কে আর এটা তো সংখ্যা নেই, এখানে কে আছে, কেটাকে এদিক সরিয়ে দিই। তাহলে এটা কি আছে মাইনাস, মাইনাসটা এদিক থাকলে কি হয়ে গেল প্লাস হয়ে গেল। এটা কি হলো প্লাস। তাহলে কি হবে বলতে পারি, তাহলে কি এর সমান 24টা এদিক চলে আসবে 25/24। এটা হলো উত্তর। 3 এর অঙ্কটা দেখো স্যার বলো 9x স্কয়ার মাইনাস 24x প্লাস k ইকুয়াল টু 0। এবার এটা কি ছিল, ফর্মুলাটা কি ছিল, b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে b এর মান কি আছে মাইনাস 24 স্কয়ার। আচ্ছা মাইনাস 4 এর মান কি আছে প্লাস 9, b এর মান কি আছে প্লাস k ইকুয়াল টু 0। এবার 24 কে 24 দিয়ে গুণ করলে কত হয় বল, 576 কত 576। এটা কি মাইনাস মাইনাস কত আছে 4 9 36 কে 0। তাহলে কি আছে 576 সমান সমান প্লাস 36 কে। তার আমরা এটা বলতে পারি কে ইকুয়াল টু 576/36। এটা দিয়ে আবার কাটাকাটি করতে হবে, দেখি কাটে কিনা। কাটবে 6 দিয়ে কাটবে, দেখো 6 6 36 6 7 42 6 8 6 9 54 6 9 54 হ্যাঁ 6 দিয়ে কেটে যাবে 6 9 54 6 6 36 আর 6 দিয়ে গেলে 6 6 36 এটা কাটবে হ্যাঁ কেটে যাবে 6 1 কে 6 6 1 কে 6 আর 6 6 36। তাহলে কে এর মান কত হলো 16। ঠিক আছে স্যার। এটা আমরা কি বলতে পারি, b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে b এর মানটা কি আছে প্লাস 3 স্কয়ার মাইনাস 4 এর মান কি প্লাস 2 আর c এর মানটা কি k ইকুয়াল টু 0। তাহলে প্লেটের কত হলো 9 আর এটা হলো কি 4 গুণে 8k ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি 9 ইকুয়াল টু প্লাস বাই 8k। তাহলে এটা বলতে পারি k ইকুয়াল টু 9/8। এটা হওয়ার কথা। ক্লাস করে এটা পারে এবার